হ্যালো বন্ধুরা, আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, যেটার নাম হলো একদম দুধের মালাই। একদম হেলদি রেসিপি। চলো চলো দেখে নিই। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে গ্যাসের ওপরে দুধ ঢেলে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে একবার নেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম সুগার পাউডার, মানে চিনির পাউডার। চিনিকে পিষে নিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি 3 বাটি একদম ময়দা। ময়দা দিয়ে ভালো করে খুমির করে নিলাম। তারপরে ঢাকনাটা লাগিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, একদম ভালোভাবে যাতে হয়ে যায়। তারপরে ঠান্ডা করে একটু গরম গরমই করতে হবে, কিন্তু একটু একদমই তো গরম গরম না, একটু করে মাখিয়ে নিলাম ভালো করে। দেখতেই পাচ্ছ। তারপরে আমি একদম একটু নিয়ে আমি ভালো করে বেলে নেবো আটা দিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। খুবই হেলদি কিন্তু, বাচ্চাদের জন্য, মানে আমাদের জন্য, সবার জন্য প্রিয় আর ভালো হেলদি। এরকম ধরনের যদি একটা রেসিপি হয়ে যায়, আর কিছু চাই বলে মনে হবে না। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখতে পাচ্ছ আমি একটা এরকম ধরনের শেপ নিয়ে আমি কিন্তু শেপগুলো করে নিচ্ছি, হার্ট শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের কাছে যা আছে সেরকম শেপ দিতে পারো, শেপ দিয়ে কেটে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি আর একটা ছোটো করে দেখাচ্ছি, স্ট্রবেরি শেপ দিয়ে দিয়েছি, যাতে আমার বাচ্চারা খুশি খুশি খেয়ে নেয়। সেই জন্য আমি এরকম ধরনের সব শেপ দিচ্ছি। তো হার্ট শেপ আর স্ট্রবেরি শেপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে কেটে নিলাম। যারা ভিডিওটাকে এখনও লাইক করুনি, সাবস্ক্রাইব করুনি, কমেন্ট করুনি, তারা প্লিজ করে দিও। তারপরে দেখতে পাচ্ছ তেল গরম করে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু, তাহলেই বুঝতে পারবে কীরকম করে আমি দুধ মালাইটা করলাম। তারপরে এগুলোকেও ভালো করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ আমার ভালোভাবে ভাজা হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম ফুলে ফুলে একদম হয়ে গেছে। তারপরে আমি গ্যাস অন করে নিয়ে দুধ ফের বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি অনেকটাই দুধ নিয়েছি, 2 প্যাকেট মতন নিয়েছি দুধ। তারপরে এতে একটু জল দিয়ে দিলাম কম করে, দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পরে এখানেও ভাজা হয়েই এসেছে। দেখতেই পাচ্ছ আমি গোল্ডেন গোল্ডেন করে একদম ভেজে নিচ্ছি, একদম মানে করে নিচ্ছি। তারপরে আমি দুধেতে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি 3-4টে এলাচকে ভালো করে পিষে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এলাচটা দিলে কি হয়, খুশবুটা খুব সুন্দর আসে। তারপরে এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এতে আমি একটু কাস্টার্ড পাউডারের ওপরে একটু দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। দেখতে পাচ্ছ ভালোভাবে ফেটে নেবো। এবার যে দুধটা আমার ফুটছে হাঁড়িতে, খুব সুন্দরভাবে ফুটে গেছে, তাতে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি একদম মানে একটা বোলে নিয়ে নিয়েছি সবগুলো ভাজাগুলো নিয়ে, আমি কাস্টার্ড পাউডারের দুধটা আমি এতে ঢেলে দিচ্ছি। মানে এত টেস্ট লাগে, এরমভাবে যদি একটা হেলদি রেসিপি হয়ে যায়, আর কিছু চাই বলে মনে হয় না। আর এরকম ধরনের যদি রেসিপি, মানে কি বলবো, যে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে গেল, একদম হেলদি দুর্দান্ত। বাচ্চাদেরকে টিফিনে, মানে লাঞ্চের সময়, ব্রেকফাস্টে কি মানে সন্ধ্যের সময় মানে দিতে পারো, একদম মাইন্ড ফ্রি করে দিতে পারো। বাচ্চারা খেয়ে খুশি, পেট ভরে যাবে, নিজেদেরও পেট ভরে যাবে। এরকম ধরনের যদি একটা নাস্তা হয়ে যায়, আর কিছু চাই বলে মনে হয় না। এত হেলদি, বাজারের কেনা একদমই খেও না, একদম বাড়িতে বানিয়ে খাও, হেলদি খাও, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো, আমাদেরকেও ভালো রেখো। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট জরুর করো। আর কেমন লাগলে ভিডিওটা কমেন্ট করে বলবে। বাই।